আজকে দেখাবো EMCAT প্রো ভার্সনে বা EMCAT এর যে ভার্সনগুলা বা EMCAT এর যে সফটওয়্যারগুলা এখানে আপনারা কিভাবে বিটস এর মোটিভ তৈরি করবেন। বিটস এর ডিজাইন করার জন্য মোটিভ স্টিচ সবচেয়ে ভালো, কেননা এখানে যদি আমরা সফটওয়্যার অটোতে করি তাহলে অনেক সময় এই স্পেসিং গুলোর জন্য সমস্যা হয় এবং বিটস এ কোপ খায়, বিটস এর উপর নিডেল পড়ে আর নিডেল গুলো ভেঙে যায়, অনেক সময় এরকম সমস্যা হয়। আবার আমার যদি কোনো ক্ষেত্রে ধরেন আমার একটা বিটস দরকার, সেই ক্ষেত্রে যদি আমি একটা বিটসের স্টিচ ইউজ করি, এখানে একটা বিটস নিলাম, এই সফটওয়্যার দেখুন স্টিচটা শো করতেছে না। এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে যদি অটো সফটওয়্যারে যে অটোমোটিভটা আছে বা অটো সিকুইন এখান থেকে বিটসের ডিজাইন গুলো করি। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় বিটসটাকে মোটিভে তৈরি করে নেওয়ার জন্য। তো মোটিভ তৈরি করার জন্য বিটস হচ্ছে সাধারণত আমাদের তিন প্রকার, তিনটা সাইজ। বিটসের সাইজ আমাদের তিনটা। আমাদের বিটসের সাইজ সাধারণত তিনটা। একটা হচ্ছে এটা হচ্ছে 2.5 mm, আর এটা হচ্ছে 4 mm, আর এটা হচ্ছে 3 mm, কিন্তু বিটসটা বোল্ট মোটা। সাধারণত এই তিনটা বিটসই থাকে, তিনটা ইউজ করতে হয়। এখন আমি যদি এইটার মধ্যে তৈরি করি, এটা কিন্তু আমার একটা বিটসের পরিমাণ হচ্ছে 2.5 mm। তাহলে আমি যদি এটা মোটিভ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করব? তাহলে আমার 2.5 mm বিটস এর মোটিভ তৈরি করতে প্রথমে আমি একটা এরকম বক্স নিলাম। বক্স নেওয়ার আগে আমি এখানে মোটিভটা সেট আপ করে নিলাম আগে। এখান থেকে সিকোয়েন্সের সেট আপ, যেরকম সিকোয়েন্সের এতে আমার সাইজ 3 mm, হোল সাইজ 1.5 mm, মানে 3 mm সিকোয়েন্স। এখানে দেখুন বিটসে কিন্তু নো দেওয়া আছে। তারপর বিটসের সিকোয়েন্সের বি আমার 5 mm সিকোয়েন্স, 1.5 বিটসের নো। তারপর আমি আসবো বিটসের মানে সিকোয়েন্সের এই দুইটাই বি, এতে 3 mm, বিতে 5 mm। তারপর আসবে বিটসের হচ্ছে 2.5 mm ছোটটা। এবং বিটসের ক্ষেত্রে যখন আমি বিটস সেট আপটা করবো তখন অবশ্যই 4 এটা ইউজ করবো। তাহলে এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিলাম। বিটসের সাইজ 2.5, হাইটে 2.5, এই বিটসের এখানে ইয়েস দিয়ে দিলাম। তারপর বিটসের বি হচ্ছে লম্বাটা, এটা 4 mm, এটা সাইজ হচ্ছে 2.5, মানে উইথের দিকে 2.5, হাইটের দিকে 4 mm, মানে 4 mm লম্বা বিটসের ক্ষেত্রে আমি ইয়েস, এখানে কিন্তু আমি এটাই সিলেক্ট করে দিয়েছি। এখন বিটসের সি ক্ষেত্রে হচ্ছে বোল্টটা, তো বোল্টটাও আমি এটাই সিলেক্ট করে রাখবো এবং বোল্টের সাইজ দিলাম আমি 3, হাইটেও 3। হোল সাইজ গুলা 0 0 দিয়ে রাখবেন, 0 0 দিলে অটোমেটিক এটা হয়ে আসে বিটসের ইয়েস। দেওয়ার পরে সেভ, ওকে। তাহলে আমার সাইজটা সেট আপ করা হলো। আপনারা যখন মোটিভ তৈরি করবেন, আপনারা বিটসের যে সাইজ তার চেয়ে 1 mm বেশি বক্সটা নেবেন। তার মানে আমার বিটস হচ্ছে 2.5 mm, তার মানে আমার এটা নিতে হবে উইথে 3 mm। তার মানে আমার 2.5 mm, তাহলে আমার এটা নিতে হবে 3.5 mm। কিন্তু 3.5 mm যদি হয়, আচ্ছা আমি 3.5 mm দিয়ে দেখাই আগে। এখানে মোটিভ তৈরি করার জন্য ম্যানুয়াল সিকোয়েন্স নিলাম আমি, নেওয়ার পরে এখান থেকে বিটসের এখানে ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, আবার এখানে ক্লিক করলাম এন্টার। এখন আমি যদি বিটসের এটা হচ্ছে 1 mm গ্যাপ, 1 mm যদি নেই তাহলে কিন্তু এখানে গ্যাপটা একটু বেশি হয়ে আসে।
তার মানে এক বীজ থেকে আরেক বীজের গ্যাপটা একটু বেশি হয়। সেই জন্য আপনারা এখানে আপনারা যদি বীজটা একটু ঘন করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা কমিয়ে নেবেন। সর্বনিম্ন আপনি 1/2 mm পর্যন্ত ইউজ করতে পারবেন। তার মানে বীজ হচ্ছে আমার 2.5 mm, আমি সর্বনিম্ন আমি এটা 3 mm পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু এত কম ইউজ না করাই ভালো, মানে স্পেসিংটা এত কম ইউজ না করা ভালো। 3.1 দিলাম, কেননা এত কম হলে বীজের স্পেসিং যখন কম হবে তখন কিন্তু বীজটা খুব হওয়ার সম্ভাবনা থাকে। আর বীজের উপর কোপ খেলে, বীজ যখন কোপ খাবে তখন কিন্তু নিডেল ভাঙার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমি এটা 0.6 প্লাস করে দিলাম, মানে আমার 2.5 mm বীজ, এটার সাথে 0.6 mm আমি বক্স বেশি করে নিয়ে মানে স্পেসিংটা বেশি দিলাম। তাহলে এখন আমি বীজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আদার্স, মোটিভ, মেক মোটিভ, এখানে আমি নিউ দিলাম, নিউ দিয়ে এ দিয়ে একটা নতুন করে নিলাম এ অথবা এ ইউ বি আয়ু 2, তারপর ওকে। এখন এখানে আমি বীজের নাম লিখবো বীর, হচ্ছে এ, বীর এতে হচ্ছে 2.5 mm। ওকে, এখন আমার এইখান থেকে এখানে ক্লিক করতে হবে। আমরা ইফ হয়ে যেভাবে মোটিভ তৈরি করি সেম ওইভাবেই। এখন কিন্তু এটা আমার মোটিভটা আমার কমপ্লিট হয়েছে। দেখুন এটা মোটিভ কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি যদি চাই এই মোটিভের স্পেসিং কিন্তু কম বেশিও করতে পারবো এখানে, যদিও মোটিভ তারপরে কিন্তু এখানে আমি কম বেশি করতে পারবো। এটার জন্য মোটিভ স্টিচটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে আসলাম, আসার পর এই যে এখানে কিন্তু 3.13, এখানে যদি আমি 2.5 ইউজ করি, ওকে দেখুন আমার কিন্তু স্পেসিংটা ঘন হয়ে আসছে। আবার আমি যদি এটা পাতলা করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টির উপরে আসলাম, এখানে আমি যদি 3.75 ইউজ করি তাহলে কিন্তু আমার স্টিচটা পাতলা হয়ে আসলো। তো আমরা মোটিভ স্টিচকেও পাতলা এবং ঘন করতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 2.5 mm বিটস। এখন আমি বানাবো 4 mm বিটস। 4 mm এর ক্ষেত্রে আমার 4 mm যেহেতু বিটস এর মাপ 4.6, আমি 0.6 প্লাস করে দিলাম। ওকে, এখন এখান থেকে আবারও ম্যানুয়াল সিকুইন, তারপর আমার হচ্ছে বিটস এর বি সিলেক্ট করতে হবে, বি তে 4 mm, মাউসের বামের বাটন, তারপর এই সাইডে আসার পর মাউসের রাইট বাটন, এই সাইডে আবারও লেফট বাটন ক্লিক করার পরে এন্টার চাপ দিলাম। এটা কিন্তু আমার হয়ে গেল 4 mm বিটস। তারপর এটা আমি সিলেক্ট করলাম, সেম আগের মতোই আদার্স, মোটিভ, মেক মোটিভ, এখানে যেটা আমার একবার নাম লেখা আছে আইউ 2, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বি, বি মানে বিটস এর বি। আপনারা চাইলে এখানে সরাসরি বিটস লিখতে পারেন, বি সংক্ষেপে দিলাম। ওকে, দেওয়ার পরে সেম আগের মতোই এটাও মোটিভ তৈরি করলাম। এটাও কিন্তু আমি চাইলে সেই মোটিভ স্টিচের কম বেশি স্পেসিং এখানে আমি পাস করে দিলাম, বেশি হয়ে আসলো, এখানে 4.6 করে দিলাম, এখানে কমে আসলো, এটা আমরা করতে পারবো। কিন্তু এখন হচ্ছে 3 mm বোল্ডের ক্ষেত্রে স্পেসিংটা একটু বেশি রাখবেন। 3 mm বোল্ডের ক্ষেত্রে সর্বনিম্ন 1 mm প্লাস করে রাখবেন। এটা যেরকম আমরা মোটিভ করার জন্য বক্সটা 4 mm বিটস হলে 4.6 দিয়েছি, 2.5 mm বিটস হলে 3.10 দিয়েছি, কিন্তু 3 mm এর ক্ষেত্রে অবশ্যই 1 মিলি বা 1 মিলির চেয়ে বেশি স্পেসিং রাখতে হবে। কি জন্য? 3 mm বোল্ড মানে বীজটা হচ্ছে মোটা কোয়ালিটির, গোল রাউন্ড মোটা,
সেজন্য স্পেসিংটা কম হলে এটাতে নিডল বেশি ভাঙে বা ভাঙার সম্ভাবনা থাকে, বীজটা খুব খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা হচ্ছে এটা যেটা 3 mm ওইটা বিটস, সেক্ষেত্রে আমি 4.25 মানে 1.25 স্পেসিংটা বেশি নিলাম, অথবা 4.1 নিলাম, মানে 1.1 mm প্লাস করে নিলাম মোটিভটা তৈরি করার জন্য। তারপরে এখান থেকে আমি ম্যানুয়াল সিকোয়েন্স নিলাম, এখানে আমার বিটসের সি ইউজ করতে হবে, বিটসের সি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে নিলাম লেফট বাটন, এই সাইডে আসার পর রাইট বাটন, আবারও লেফট বাটন, এন্টার। এটা মোটিভ করার জন্য সেম আগের মতোই মোটিভ, মেক মোটিভ, এখান থেকে আসার পরে ফোল্ডার সিলেক্ট করলাম, বিটসের সি, ওকে। তাহলে আমাদের 3টা মোটিভই কিন্তু বানানো কমপ্লিট। তো আশা করি আপনারা মোটিভটা তৈরি করা বুঝতে পেরেছেন এবং নিজেরা মোটিভটা তৈরি করতে পারবেন। তবে মোটিভগুলো তৈরি করার সময় অবশ্যই স্পেসিংটা খেয়াল করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিটসের ডিজাইনের জন্য আরো গুরুত্বপূর্ণ। সিকুয়েন্সের ডিজাইন স্পেসিং কম বেশি হলে সিকুয়েন্সের উপর নিডল পড়লে কিন্তু নিডলটা ভাঙার সম্ভাবনা থাকে না বা ভাঙে না। কিন্তু বিটসের উপরে যদি নিডল পড়ে তাহলে ভাঙার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন।